ওয়াকফ আইনের প্রতিবাদের নামে হিংসায় খোয়া গিয়েছে সর্বস্ব। শামশেরগঞ্জ, মোথাবাড়ি সহ বিস্তীর্ণ এলাকায় হিন্দুদের উপর আক্রমণ, মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ধর্নায় বিজেপি। হাজির নিহত হরগোবিন্দ চন্দন দাসের স্ত্রী সহ বহু হিন্দু। হাড় হিম অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে চোখে জল আক্রান্তদের। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুর্শিদাবাদে গেছেন তখন মুর্শিদাবাদ এবং মালদার বিভিন্ন এলাকা যেমন মোথাবাড়ি, শামশেরগঞ্জ, ধুলিয়ান, বিশুতি বিভিন্ন এলাকার যারা হিন্দু আক্রান্ত হয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সল্টলেকে অবস্থান বিক্ষোভ করছেন। মুখ্যমন্ত্রী কি করবো? ওই তো আমাদেরকে জালিয়াপুরে ছাড় করে দিল। কি করবো আমি? মুখ্যমন্ত্রী জালিয়াপুরে ছাড় করে কেউ আসলো না। ওখানে মিটিং করলো, মিটিং করার 2 ঘন্টা পরেই তো এইভাবে হলো। আন্দোলনে অন্যতম মুখ যারা রয়েছেন সেই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের স্ত্রী, তারাও রয়েছেন অবস্থান মঞ্চে এবং ধর্ণা মঞ্চে, এবং তারা সেদিনের যেভাবে তারা আক্রান্ত হয়েছেন সেই সমস্ত কথা তারা তুলে ধরেন। এবং একইভাবে রাজ্যের বিরোধী দলনেতা ফের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ান। উপেক্ষা করে 450 পরিবার এখানে এসছে মানবাধিকার কমিশনের সামনে। হাইকোর্ট 200 জনকে বসতে বলেছে, বাকিরা দূরে দাঁড়িয়ে আছে। বারবার মুখ্যমন্ত্রী বলছেন যে ওখানে যারা গেছে বিজেপি দাঙ্গা লাগিয়েছে, এই কথা গিয়ে আজ সুতিতে যে হিন্দু শূন্য করতে চান, বিজেপির জন্য পাচ্ছেন না। অবক্ত যন্ত্রণা, মনের বেদনা মাইকে বহিঃপ্রকাশ করেছেন দাঙ্গাবাজদের মঞ্চে বসিয়ে। রাজ্য পুলিশ প্রশাসনের থেকে তৃণমূলের জনপ্রতিনিধি ভরসা হারিয়েছেন ধুলিয়ান, মোথাবাড়ি, শামশেরগঞ্জের সর্বহারারা। নিরাপত্তার অধিকার ফিরে পেতে কলকাতায় বিজেপির জনসভায় এসেছেন আক্রান্তরা। দগদগে অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে কেঁদে ফেললেন এক সর্বহারা। আমার যা ছিল এখন আমাকে পথের ভিখারি করতে, কিছু নাই, পথের ভিখারি করতেছে। আমার বাড়িতে আমার সবটা ফিটের উপরে ফিট লাগছে, বাড়িতে কিছু নাই, ওই যেটা পড়েছিলাম ওটাই। দেখছি আমাদের জিনিসপত্র সব লুটপাট হয়ে গেছে। তারপরে অনেক পুলিশ কর্মচারী আসলো, এসে তারপর আমাদের বুকে সাহস হলো, থাকলাম, থেকে ওকে আর তো দোকান করার মতো আমাদের কিছুই নাই, কি নিয়ে করবো? জানটা বাঁচাক, আমরা ওইভাবে কতদিন লুকিয়ে থাকবো, কতদিন ভয় করে থাকবো? এখন আমাদের পেট চালানো দায় হয়ে গেছে। কিভাবে চলবে পেট? কোথায় গেলে মিলবে নিরাপদ আশ্রয়? সেই প্রশ্নই কুড়ে খাচ্ছে মুর্শিদাবাদের সর্বহারাদের। হিন্দু যারা এসেছেন তারা রাজ্য মানবাধিকার কমিশনের 5 জন গিয়ে তারা ডেপুটেশন জমা দেবেন এবং এই প্রতিবাদ আন্দোলন আরো বৃহত্তরভাবে চলবে, এমনটাও জানিয়ে গেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে শুভেন্দু সরকার, রিপাবলিক বাংলা, সল্ট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।